বন্যায় চারিদিক জলে জলমগ্ন। তাই দেখতে পাচ্ছেন একাই প্রস্তুতি সারছি স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। পতাকা তো তুলতেই হবে, তাই নিজেই যতটুকু পারছি প্রস্তুতি নিচ্ছি। আজকাকে দেখো, এই রাস্তায় কালকে জল ছিল না, আজকে জল চলে এসছে। ওই হচ্ছে মিশন। এই যে দেখতে পাচ্ছেন, আজকে প্রায় মিশনের ভেতরে জল ঢুকতে শুরু করেছে। এই যে মিশনের ভেতরে জল জমতে শুরু করেছে। এবং চলুন বাইরেটা দেখা যাক, বাইরে কি অবস্থা হয়েছে। এই হচ্ছে মিশনের পাশে অবস্থা। রাস্তায় জল জমে গেছে এবং জল আরো আসছে। বাইরে পুরো জল, পাটের জমি ডুবতে চলেছে, ধানের জমিগুলো ডুবে গেছে অলরেডি, এবং মিশনেও জল উঠে গেছে। আশা করি আজ রাতের মধ্যে হয়তো জল পুরো মিশনের ভিতরে ঢুকে যাবে এবং ঘরগুলোতেও ঢুকে যাবে। বাগানেও দেখতে পাচ্ছেন জল, রাস্তার ধারে বড় বাগান, সাহেবের বাগান বলে এটাকে। আমার মেয়ে ডাক দিচ্ছে ওখান থেকে। ওখানে ওরা জাল বানাচ্ছে মাছ ধরার জন্য। চলুন দেখে আসি কি জাল বানাচ্ছে, এবং বাগানের নিচে গিয়ে দেখি জল কতটা আছে। এই হচ্ছে চারিদিকের অবস্থা। এটাই আমাদের মেন রোড বলতে পারেন। মেন রোডে জল।
কি জাল বানাচ্ছে ওরা। ধর্মশীল টোলাতে জল উঠেনি। উঁচু গ্রাম অনেকটা, এটা 98 ফ্লাইট ওই গ্রামে জল ওঠেনি। ছাগলকে কোলে করে পার করাতে হচ্ছে নাকি? ছাগলও আর যাওয়া আসা বন্ধ, রাস্তা পাচ্ছে না। করাও, কি করবে। জাল রেডি হয়ে গেল দাদা? জাল রেডি হয়ে গেল? কোথায় লাগাবা? তোমার ফটো করে ছাড়বো, মোদিকে দেখাবো। এত কষ্ট করে জাল বানাচ্ছ, মাছ যেন হয়। নিচে লাগাবে নাকি? গ্রামের মধ্যে ভিডিও বানানো খুব কঠিন ব্যাপার, বুঝতে পারছেন। দাদা লজ্জা পেয়ে গেছেন, ভিডিও বানাচ্ছিলাম তাই। তাই চলে আসলাম বাগানের নিচে। এই জায়গাগুলোতে, এই জমিগুলোতে, বাগানের ওই পাশে ওই জায়গাগুলো, এই যে ওখানে, এগুলো মেনলি সবজি চাষ করা হয়। সবজিও ডুবে গেছে অনেকটাই, এবং মনে হয় পুরোটাই ডুবে যাবে জমিগুলো। এই যে দেখুন, বাগানের নিচে পুরো নদীর মতো অনেকটা দূর পর্যন্ত। এদিকে বাঁধ আছে, ওই বাঁধ পর্যন্ত একেবারে জল। একটা গ্রাম আছে ওখানে, ঘোষপাড়া, তারপরে বাঁধ। আর এই যে জল দেখুন। চলুন একটু কাছে গিয়ে দেখা যাক। জলের মধ্যে হাঁটতে কিন্তু বেশ লাগে। অনেকটাই জল এখানে। আমাদের রাস্তা চেনা আছে বলেই, নাহলে এসব জায়গায় হাঁটা খুব বিপজ্জনক। ওই দূরে অনেকে পাট কাটছেন। এই যে শুনতেই, এখানে ভুট্টা ছিল, ভাগ্য ভালো ভুট্টাগুলো উঠে গেছে, কিন্তু পাট উঠতে পারেনি। এবং এই যে ফাঁকা জায়গাগুলো যে দেখছেন সামনে, পুরো মাঠ, আসলে সব জায়গায় ধান চাষ করা হয়েছিল। ধানগুলো সবটাই ডুবে গেল, আর যাওয়া যাবে না ওই দিকটায়, পুরো জল। ওদিকে গেলে ভিজতে হবে ওখানটায়। যে এখানে ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এই যে পুরো বন্যা। এই নৌকাতে করে অনেকে জলের মধ্যে যাতায়াত করে। এই সময় 2-3 জন যায় নৌকায়, ডিঙ্গি বলে এগুলোকে, ডোঙা। আসলে জমি ডুবে যাচ্ছে। বাঁধের নাকি একটা ছিদ্র বন্ধ করে দিয়েছে, একটা বন্ধ করেছে, 2টা বন্ধ করলে আর জল আসবে না, কিন্তু যেটুকু আছে ওইটুকুতে অনেক ডুবে গেল। হ্যাঁ, অনেক পরিশ্রম করে এখানে চাষ করে এরা, কিন্তু তা সত্ত্বেও ডুবে যাচ্ছে। দেখুন পুরো জল। অনেক দূরে ওখানে ওরা বোধহয় পাট কাটছে, জলের ভিতরে।
লঙ্কা তুলছে এরা সব। আবার সেই বাড়ির কাছে গরু চড়ছে, কিন্তু বাগানে জল হয়তো আগামীকালকের মধ্যেই চলে আসবে। গরু ছাগলদের চড়ার অসুবিধা হয়ে যাবে। এই জায়গাটায় শুধু ডাঙা ছিল, এখানে গরুগুলো চলতো। আশিকা, আশিকা, আমু, আসিও না, আসিও না, আসিও না, আসিও না, আসিও না। আমি আসছি, দাঁড়াও, আমি আসছি, আমি আসছি, দাঁড়াও, আসিও না। নামিও না, নামিও না, নামিও না। এটা বাড়ির পিছন দিকে, এদিকে পুরোই জল। আসলে এগুলো সব ধানের জমি ছিল, সবগুলোই ডুবে গেছে। এই রাস্তায় কালকে জল ছিল না, আজকে জল চলে এসছে। ওই হচ্ছে মিশন।